Hello everyone, Assalamu alaikum. আমি Tanveen. Welcome back to my channel Inside of Tanveen's World. আমি আজকে আপনাদের জন্য আরেকটা ইজি অ্যান্ড টেস্টি মাংসের রেসিপি নিয়ে এসেছি। আমি আশা করছি আপনারা অনেক পছন্দ করবেন। আমার রেসিপিটার নাম বেইজিং বিফ। আমি মাংসগুলিকে পাতলা করে স্লাইস করে নিয়েছি। 2 টেবিলস্পুন জিঞ্জার জুস দিয়ে দিয়েছি আগে। এখন আমি 2টা এগ অ্যাড করছি, হাফ টিস্পুন সল্ট অ্যান্ড 1 টেবিলস্পুন রাইস ভিনেগার অ্যাড করে নিয়েছি। তারপর এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিব যেন সব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তারপর আমি কিছুক্ষণের জন্য ওয়েট করব। এই বেইজিং বিফটা একটা খুব ইজি এবং খুবই মজাদার একটা প্রিপারেশন। আপনারা যদি একবার ট্রাই করে দেখেন, আমি আশা করব অবশ্যই আপনারা অনেক পছন্দ করবেন। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ওখানে কিছু পরিমাণ রেগুলার অয়েল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটু গরম হওয়া শেষ হলে আমি মাংসটা ওখানে আস্তে আস্তে দিতে শুরু করব। এখন আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 6 টেবিলস্পুনস কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন আমার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এক এক করে মাংসের পিসগুলি আলাদা আলাদা করে ফ্রাইয়ের জন্য দিয়ে দিব। আমি আমার সব মাংসগুলি একসাথে ভেজে নিব না, আমি এই প্রিপারেশনটাকে 4 ভাগে ভাগ করে ভেজে নিব এবং খুব বেশি সময় ধরে আমি এটা ফ্রাই করব না। অল্প সময় নেড়ে চেড়ে একটু ব্রাউন হলেই নামিয়ে নেব, কারণ খুব বেশি ফ্রাই করলে মাংসটা শক্ত এবং ড্রাই হয়ে যাবে, তখন মাংসের মজাটা নষ্ট হয়ে যাবে। একটু অল্প কিছুক্ষণ ফ্রাই করে একটু ব্রাউন হলেই নামিয়ে নিতে হবে, যেন একটু জুসি এবং চিউই থাকে। তো আমি এক এক করে 4 ভাগে সব ভেজে নিয়েছি মাংস। এখানে আমার সব মাংসের প্রিপারেশনটা রেডি। তো এবার আমি পেঁয়াজ কাটবো। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আমার মাংসের পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ছিল, 1 কাপের চেয়ে একটু বেশি। কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারবেন। এখানে আমার গ্রিন চিলি আর গার্লিকটা আমি গ্রেট করে নিয়েছিলাম, কিন্তু আপনারা স্লাইস করে দিবেন, অনেক ভালো লাগবে। এখন আমি আমার সসের প্রিপারেশনটা করছি। ওখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন 1/4 কাপ কেচাপ, টমেটো কেচাপ, 1/4 কাপ ওয়েস্টার সস, 1.5 tablespoon chili and garlic sauce, 1.5 tablespoon soya sauce, half teaspoon salt, 1 teaspoon sugar। সব কিছু মেশানোর পরে একটু মুখে দিয়ে দেখবেন আপনাদের টেস্টের সাথে ওই প্রিপারেশনটা ঠিক আছে কি না। যদি কিছু একটু বেশি বা কম আপনাদের মনে হয় যে দরকার, তাহলে আরেকটু অ্যাড করতে পারবেন, কিন্তু আমার প্রিপারেশনটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। এখন আমি এখানে হাফ টিস্পুন সল্ট দিয়েছি, যদি প্রয়োজন পড়ে আরেকটু বেশি দেওয়া যায়, যেহেতু আমি সয়া সস অ্যাড করেছি সেজন্য আমি খুব বেশি আর সল্ট দিইনি। এখন আমি আমার মরিচগুলিকে স্লাইস করে কেটে নিয়েছি। ফ্রেশ গ্রিন চিলি আমার গাছ থেকে তোলা। এই ফ্রেশ চিলি, ফ্রেশ অনিয়ন এবং গার্লিক একটা অ্যারোমা দিবে মাংসটাকে। আমি একটু পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার গার্লিক এবং চিলি একসাথে দিয়ে একটু কিছুক্ষণ নাড়ব। তারপরে আমি আমার ভাজা মাংসটা অ্যাড করে দেব। এই মাংসটা অ্যাড করার পরে আমি 5 মিনিট একটু ফ্রাই করব।
কারণ ওই ফ্রেশ অ্যারোমাটা যেন মাংসের মধ্যে ঢুকে যায়। তারপর আমি এখানে আমার ওই সসের প্রিপারেশনটা অ্যাড করে দিব। যে আমি আমার সসটা অ্যাড করে দিচ্ছি এখন। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার সসটা যখন থিক এবং ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আমার প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। আসলে এই মাংসটা খুব ইজি এবং খুবই মজার। এটা আপনারা সাদা ভাত, চাউমিন অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। আমি আশা করব আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করলে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাদা ভাতের সাথে আমি পরিবেশন করেছি। খুবই মজাদার বেইজিং বিফ। আশা করি ভালো লাগবে।